রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ টিম রয়েছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের প্রতিনিধিদের সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ বিরোধী দলনেতার, অনুপ্রবেশ নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর। আমরা জানি যে রাজ্য নির্বাচন কমিশনের যে বিশেষ টিম তাদের আজকেই শেষ যে কর্মসূচি তা রয়েছে, আজকেই তাদের শেষ দিন এই রাজ্যে যে কর্মসূচির, তার মধ্যেই ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কি নিয়ে কথা হয়েছে, কি বিষয় অভিযোগ জানিয়েছেন শুভেন্দু, বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, দেখো, আজকের এই যে বৈঠক শুরু হয়, বৈঠক শুরুর বেশ কিছুটা আগেই একেবারে আর্লি মর্নিংয়ের দিকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন। মূলত ইলেকশন কমিশনের যে বিশেষ টিম রয়েছে সেই টিমের সঙ্গে দেখা করেন। যে বিষয়গুলো নিয়ে তিনি অভিযোগ করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট রয়েছে, যেমন বেশ কিছু বিএলও, মূলত তিনি নাম্বার বলে দিয়েছেন যে 67 জন বিএলও, এই বিএলওদের আগেনস্টে তিনি অভিযোগ করেছেন যে এই বিএলওরা ঠিকঠাকভাবে কাজ করছে না, অন্তত কমিশন যে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম মাফিক কাজ করছে না। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমান এই 3 জেলার যিনি নির্বাচনী আধিকারিক আছেন, জেলা নির্বাচনী আধিকারিক আছেন, এই 3 জন জেলা নির্বাচনী আধিকারিকের নামেও অভিযোগ করে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনারের কাছে। এর পাশাপাশি তিনি রাজ্যের তিনি সাংবাদিকদের সামনে বলতে গিয়ে এটা বলেছেন যে অলমোস্ট সব বিএলওরা তারা ঠিকঠাক কাজ করছেন, কিন্তু বিএলওদের ওপর রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা প্রেশারাইজড করা হচ্ছে। শুধু তাই নয়, বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করছেন, তারা তুলে আনছেন, কিন্তু এই ডিজিটাইজেশনের যে ডেটা আপলোড করা, এই আপলোড করার ক্ষেত্রে যে ডেটা এন্ট্রি অপারেটর নেওয়ার কথা ছিল বা ডেটা এন্ট্রি অপারেটর অন্তত বিহারে এসআইআর এর ক্ষেত্রে নেওয়া হয়েছিল, এই এক্সট্রা প্রায় 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নেওয়ার যে কথা ছিল সেই নেওয়ার কাজ রাজ্য প্রশাসন করছে না। অর্থাৎ রাজ্য প্রশাসন বকলমে বা পরোক্ষভাবে এই এসআইআরটা খুব স্মুথলি এগোতে একটা বাধা সৃষ্টি করছে, এমনটাই ইঙ্গিত করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেছেন যে ডেপুটি ইলেকশন কমিশনার এই প্রত্যেকটি অভিযোগ নির্দিষ্টভাবে খতিয়ে দেখবেন, এমনটা আশ্বাস দিয়েছেন তাকে। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি সৈকত পাল। আজ শুভেন্দু অধিকারী ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করেছেন এবং একটার পর একটা অভিযোগ করা হয়েছে। অনুপ্রবেশ নিয়ে যেরকম মমতাকে আক্রমণ, ভুয়ো ভোটার নিয়েও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, এবং সেই সঙ্গে যে আপলোড করার বিষয়, এনুমারেশন ফর্মের যে ডিটেলগুলো, ডেটাবেসগুলো আপলোড করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর 1000 জনের কথা বলা হয়েছিল, রাজ্য সরকার সেই 1000 জন ডেটা এন্ট্রি নেয়নি, সেরকমই অভিযোগ করা হয়েছে, এবং যে কারণেই বিএলওদের ওপর অযথা চাপ পড়ছে সে কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়গুলো তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি এই বিষয়গুলো একটা একটা করে পয়েন্ট করে বলেছেন, সেগুলো আমরা শুনেছি শুভেন্দুর মুখে। রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ টিম নিউটাউনে ইভিএম কর্মশালার আয়োজন। কর্মশালায় রয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা, রয়েছেন 24 জন জেলা নির্বাচনী আধিকারিক, রয়েছে কমিশনের বিশেষ টেকনিক্যাল টিম। ইভিএম এর ঠিকভাবে ইভিএম মেশিন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে। যেহেতু মকপোলের একটা বিষয় রয়েছে, সেই জায়গা থেকে এই ইভিএমগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তার জন্য টেকনিক্যাল টিমও রয়েছে। সার্বিকভাবে এই কর্মশালা থেকে কোন কোন বিষয়গুলো উঠে আসছে, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, আরও বিস্তারিতভাবে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম পাত্র, আমাদের প্রতিনিধি। অনুপম, এই কর্মশালার মূল লক্ষ্য কী এবং এখনো পর্যন্ত এই কর্মশালায় কি কোন কোন জায়গাগুলোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে? আর দেখো, যেহেতু প্রত্যেকটা ডিওকে ডাকা হয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, যারা সাধারণত জেলা শাসক হয়ে থাকেন, তাদেরকে এই বৈঠকে ডাকার একটাই কারণ যে ইভিএম এবং ভিভিপ্যাট অর্থাৎ কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট, এই দুটোই ইউনিট কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা পৌঁছে যাবেন জেলায় জেলায়, এবং যেখানে জেলায় জেলায় ইআরওরা রয়েছেন তাদেরকে তারা প্রশিক্ষণ দেবেন। মূলত যেটা এই ক্ষেত্রে দেখা হয় সেটা হচ্ছে যে যেহেতু 26-এর ভোট একেবারে দোরগোড়ায় রয়েছে, এসআইআর পর্ব মিটলে
গেলেই তুমি জানো যে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গে সাধারণত বিধানসভা ভোট হয়ে আসে। ফলে এই যে ভোটের আগে এই যে ইভিএমগুলো বিভিন্ন বুথে বুথে যাবে, সেইগুলো যাতে কোনো ধরনের কোনো টেকনিক্যাল প্রবলেম হলে যারা ইআরও থাকবেন ইআরওরা থাকবেন তারা সেটাকে দেখতে পারেন, কোনো সমস্যা হলে তারা যাতে সেটাকে ইউটিলাইজ করতে পারেন। ফলে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত যারা ডিইও রয়েছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তাদেরকে আজকের এই বৈঠকে ডাকা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই বৈঠকে এই যে প্রসেসটা নিয়ে আলোচনা হচ্ছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ইস্যু সেটা হচ্ছে যারা এসছেন দিল্লি থেকে তারা কিন্তু শুধুমাত্র কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ বা সাউথ 24 পরগনা মিটিং করেছে এমন নয়, তারা মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার মতন গুরুত্বপূর্ণ বড় বড় ডিস্ট্রিক্টে গেছেন। সেই জেলায় এসআইআরের কী পরিস্থিতি হয়ে রয়েছে, কতটা ফর্ম ডিস্ট্রিবিউশন হলো, কি সমস্যা হচ্ছে, বারবার অভিযোগ আসছে বিএলওদের বিরুদ্ধে, কোথাও কোথাও বিএলওরা আত্মহত্যা করছেন, এই যে যাবতীয় একটা সামগ্রিক রিপোর্ট তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এটা দিল্লি নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ সেখানে পেশ করা হবে। স্বাভাবিকভাবে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বন্ধের চিঠি, অন্যদিকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে আর একটা রিপোর্ট, যে রিপোর্ট দুটো ট্যালি করে কমিশন দেখবে, সেটা হচ্ছে যারা এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, যারা দিল্লি নির্বাচন কমিশন থেকে এই রাজ্যে এসছেন, যারা বিভিন্ন জেলায় যাচ্ছেন, তাদের যে রিপোর্ট সেই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সব মিলিয়ে এই কর্মশালা চলছে। এই কর্মশালা শেষে আরও স্পষ্ট হবে যে কি কি বার্তা দেওয়া হলো এবং যেটা আমি বারবার বলছি, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।